হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছো? আশা করি সবাই ভালো আছে গাইস। আমিও ভালো আছি। তাই আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। গাইস, আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি আমার বাসাতে কিছু জমি ফাঁকা ছিল, সেখানে সবজি ক্ষেত করছি। তো আপনাদেরকে আজকে দেখাবো আমি আমার সবজি ক্ষেতটা। তো আপনার বাসায় যদি জমি কোনো ফাঁকা থাকে, তাহলে আপনারা আমার মতন করে সবজি ক্ষেত করতে পারেন। চলুন আজকে দেখাই আপনাদেরকে আমি কি কি চাষ করছি এখানে। আজকে শুরুতে দেখাবো আপনাদেরকে মূলা ক্ষেত। আমি এখানে মূলা ক্ষেত করছিলাম। দেখুন মূলা গাছগুলা কত বড় হয়েছিল। পরে মূলা খেয়ে ফেলছি। তো পরে আবার ভিতরে আরো শাক লাগাইছি। তো মূলা এখনো কিছু আছে, তো দেখতে পাচ্ছেন মূলা। আর এখানে একটা বেড করে এখানে করছিলাম পুঁই শাক। তো পুঁই শাক গুলা তো চেনেন আপনারা। এখানে এখন এটা হচ্ছে পেকে যাচ্ছে, তো আমরা এটাকে বীজ বানাবো। তো এখানে পুঁই শাক লাগাইছি। পরে এখানে লাগাইছি কুমড়া। তো দেখুন কুমড়া চারা দিয়েছি। এখানে শশা আছে, এটা কুমড়া, কুমড়ার বান দিয়েছি। এখানে কুমড়া বান না দিলে কুমড়াতে কিন্তু ধরবে না কুমড়া। তারপরে আরো এদিকে পালং শাক করছি। এই যে পালং শাক, এগুলো অনেক সুন্দর সুন্দর পালং শাক। তারপরে এই বেডেও মূলা করছি। এটা কালারিং মূলা, দেখতে পাচ্ছেন মূলাগুলো অনেক লাল এবং অনেক বড় হয়েছে মূলাগুলা। তো দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে লাল শাক করা হয়েছিল এই বেডে। তো লাল শাকগুলা দেখুন, একবার করছিলাম সেগুলা খাওয়া শেষ, আবার দ্বিতীয়বার করছি। এখানে হচ্ছে মূলার বীজ তৈরি করতেছে আমরা। এই যে মূলার ফুল ফুটছে, দেখছেন আপনারা সবাই। তো আর এখানে টমেটো চাষ করছি। এই জায়গায় টমেটো আছে, দেখেন গাছে টমেটো কিছু ধরছে আর কি। দেখুন কত সুন্দর সুন্দর টমেটো হইতেছে। আর এখানে পেঁয়াজ লাগাইছি। এখানে কলমি শাক করছি আমরা। কলমি শাকটা দেখুন আর কি কেবল একটু কিছুদিন আগে লাগাইছিলাম, মেবি 20 দিন মতো, তো বের হয়েছে আর কি। এখানেও পেঁয়াজ লাগানো আছে, এখানে মরিচ লাগানো আছে, দেখতে পাচ্ছেন। এই যেগুলো সব মরিচ, মরিচ গাছ। আর এখানে সরিষা, এখানে হচ্ছে সরিষা চাষ করছি, সরিষা আর কি শাক যেটা। এখানে টমেটো আছে এখনো, তো দেখতে পাচ্ছেন। আরো এখানে আমরা সরিষা চাষ করছি। এই যে এটাও সরিষা, সরিষা ক্ষেত এটা। এখানে সরিষা শাক হবে আর কি। তো দেখুন কত সুন্দর সরিষা শাক হয়েছে। এই বেডে আমরা করছি কি ভুট্টা, ভুট্টা লাগাইছি আমরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ভুট্টা হয়েছে এখানে। ভুট্টা গাছগুলা বের হইতেছে আর কি। একটু জমিটা শুকাই গেলে আমরা এটা একটু আর কি নিড়িয়ে দিব। একটু মাটিগুলো তুলে সার দিলে সুন্দর হয়ে যাবে এটা। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আর এখানেও আমরা এটাও শশা লাগাইছি, দেখুন শশার চারা এটা। এখানে বান দিয়েছি, এখানে আর কি শশা হলে এখানে বানে থাকবে আর কি। তো আমাদের ক্ষেতটা অনেক বড়। তো দেখুন আরো অনেক কিছু সবজি চাষ করছে। আপনার বাসায় যদি জমি ফাঁকা থাকে, তো আপনার এভাবে মানে আর কি বাসাতে সবজি চাষ করতে পারেন। তো এখন আমি চলেন দেখাবো আমাদের লাউ ক্ষেত। তো লাউ খেতে যাচ্ছে আমরা। দেখুন এই যে এখানেও আমরা হচ্ছে লাগাইছি লাল শাক প্লাস হচ্ছে টমেটো ভিতর দিয়ে। দেখুন আরো কিছু জায়গা আছে, আরো অন্য কিছু লাগাইছি। এই যে এখানে পুকুর পাড় দিয়ে লাগাইছে আমরা এই যে আর কি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া যদি আপনারা খেতে পছন্দ করেন, তো অবশ্যই মিষ্টি কুমড়া লাগাতে পারেন। মিষ্টি কুমড়ার জন্য আলাদা কোনো পরিচর্যা করা লাগে না, জাস্ট এটা লাগাই দিবেন, একটু সার পানি দিবেন গোড়ায়, তাহলেই হবে। এই যে মিষ্টি কুমড়া পাড়িতে কিন্তু বেগুন গাছও লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাইজ। এই যে বেগুন গাছ, বেগুন গাছে ফুলও নিছে। এই যে বেগুন গাছে কত সুন্দর ফুল নিছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই দিক দিয়ে আরো আছে। এই যে লাগাইছি আমরা, এখানে মিষ্টি কুমড়া লাগাইছি, এটা ভালো হয়নি। আবার এখানে কচু শাক, এই যে কচু শাকও হয়েছে, কিন্তু এটা ময়লা জমিতে কিন্তু কচু শাক হয়েছে। তো দেখুন এখনো দেখাবো আপনাদেরকে আমাদের লাউয়ের ক্ষেত। তো আসলে এই যে কলা লাগাইছি, কলাও আছে। এখন দেখাবো আপনাদেরকে লাউ ক্ষেত। তো দেখুন লাউ কত সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন লাউ ধরছি, এর আগে আমরা তুলছি লাউগুলা, এখনো লাউগুলা আছে আর কি এখানে। তো লাউয়ের বানটা দেখছেন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর সুন্দর লাউ হয়েছে এখানে। আরো আমরা তুলে খাইছি এর আগেও। এখান দিয়ে কিন্তু আমরা পালং শাক লাগাইছি, দেখুন পালং শাক অলরেডি বের হয়ে গেছে, কিছুদিন আগেই দিয়েছিলাম। আর এখানে এই যে পেঁয়াজ লাগাইছি, এটা ইন্ডিয়ান পেঁয়াজ, এটা ইন্ডিয়ান, ওটা হচ্ছে দেশি পেঁয়াজ। 2 রকম পেঁয়াজের লাগাইছি আমরা এখানে। আর এই যে কোল দিয়ে কিন্তু আমরা আরো গাছ লাগাইছি কিছু, দেখতে পাচ্ছেন সিম গাছ লাগানো হয়েছে এখানে। সিমের চারা দেওয়া হয়েছে, যে দেখুন সিমের চারাগুলো কিন্তু বের হইতেছে আর কি কোল দিয়ে। এই যে আপনারা খেয়াল করে বুঝতে পারবেন, এখানে সিম গাছ আছে। দেখতে দেখতেই পাচ্ছেন মোটামুটি এটা হচ্ছে আমার ক্ষেতটা। তো দেখুন কত বড় ক্ষেত, বেশি বড় না কিন্তু, জাস্ট অল্প জায়গা। মোটামুটি আপনার হচ্ছে 5% মতো হইলেই আপনার বিশাল বড় একটা সবজি ক্ষেত হয়ে যাবে, যদি ফাঁকা জমি পড়ে থাকে বাসায়। দেখুন এই জায়গাটা কিন্তু আগে অনেক নোংরা ছিল, পরে এই যে সবজি চাষ করছি বলে এখন পরিষ্কার করা হয়েছে। দেখছেন কত সুন্দর সব এগুলা। তো আপনার ইচ্ছা করলেই কিন্তু এরকম সবজি ক্ষেত করতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করেন। আর বাসাতে জমি অপরিষ্কার থাকলে সেটা পরিষ্কার করে এরকম সবজি ক্ষেত করুন আপনারা। তো আজকের মতো এখানেই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।